হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কোনো টিউটোরিয়াল করাবো না, কিছু বিষয় আলোচনা করব। সেটা হলো ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। অনেকের ধারণা ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক্স ডিজাইন, আবার গ্রাফিক্স ডিজাইন মানে হয়তো ফ্রিল্যান্সিং। আমার এখানে অনেক স্টুডেন্ট আসে যা শেখার জন্য। তারা এসে বলে যে আমি গ্রাফিক্স ডিজাইন করব, ফ্রিল্যান্সিং করব। তাদের ধারণা শুধু গ্রাফিক্স ডিজাইন করলেই ফ্রিল্যান্সিং হওয়া যায়, মানে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা যায় বা ফ্রিল্যান্সার হওয়া যায়। ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি ইচ্ছা করলে যখন খুশি আপনি দোকান করবেন, মানে অ্যাজ লাইক একটা দোকানের মতো। আপনি যখন খুশি একটা দোকান খুলবেন, বন্ধ করবেন, সেটা হলো একান্তই আপনার ব্যাপার। সাপোজ ধরেন একটা ফুচকাওয়ালা, সে কী করে? তার কোনো নির্দিষ্ট একটা দোকানের স্পেস আছে? না। কোনো দোকান ভাড়া আছে? না। সে যখন যেখানে খুশি সেখানে তার দোকানটা ওপেন করে যখন খুশি খোলে, তখন যখন খুশি বন্ধ করে। তার কোনো ফিক্সড ইনকামও নেই কিন্তু। যেমন যত প্লেট বিক্রি হবে তার তত টাকা ইনকাম হবে। কোনো নির্দিষ্ট ক্রেতাও নাই, সঠিক দাম দিয়ে যে কিনবে তার কাছেই সে বিক্রি করবে। ঠিক তেমনই ফ্রিল্যান্সিং। আপনার কাজ জানা আছে, আপনি যে কাজগুলি জানেন সেটা আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিয়ে যে কিনবে আপনি তার কাছে বিক্রি করবেন। আপনার কোনো নির্দিষ্ট অফিসও নাই বা নির্দিষ্ট কোনো টাইম টেবিলও নাই যে আপনাকে 8টায় অফিসে যাবেন, 5টায় বের হবেন, বা 8টায় অফিসে গেলেন কখন বের হবেন তার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই। ফ্রিল্যান্সিং জিনিসটা ঠিক তেমনই। আপনার কোনো নির্দিষ্ট টাইমে অফিস করতে হবে না, সেটা আপনি বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অফিস করতে হবে না। একটা আপনার ইচ্ছা মতো আর কি, যখন খুশি আপনি আপনার কাজ করলেন। মানে ফ্রিল্যান্সিং জিনিসটা হলো আপনিই আপনার বস, আপনাকে কেউ কমান্ড করবে না। আপনি আপনাকে কমান্ড করবেন, আপনি সেটা আবার করবেন। আপনিই বস, আবার আপনিই কর্মচারী। ঠিক এমনই ফ্রিল্যান্সিং। এবার আসি গ্রাফিক্স ডিজাইন। অনেকের এই ধারণা যে গ্রাফিক্স ডিজাইন মানে একটা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং। কিন্তু ঘটনা হলো গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি? গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজের ধারণা, মানে আইডিয়া, শিল্প বা আর্ট এবং দক্ষতা, স্কিল ব্যবহার করে ছবি, তারপর শব্দ, তারপর টেক্সট, মানে এবং ধারণা মিশ্রণ কম্বাইন করে একটি আলাদা এবং নতুন ছবি বা পিকচার তৈরি করা, এরকম টাইপ। ইউজারের কাছে আগে ডিজাইন প্রাধান্য পায়, তবে পরে কন্টেন্ট। ডিজাইন যদি চোখে আটকায় তবে সে কন্টেন্ট সম্পর্কে জানতে আগ্রহী হয়। সামান্য একটা ম্যাচের বক্স চিন্তা করেন, সেটা সামান্য ম্যাচের বক্স থেকে শুরু করে বিশাল দোতলা বাসা, সবখানেই গ্রাফিক্স ডিজাইন। আপনি একটা মোবাইল তৈরি করতেছেন, সেখানে একটা গ্রাফিক্স ডিজাইনের কিন্তু কাজ আছে। আপনি একটা বিল্ডিং করবেন, সেখানে একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে। ঘটনা হলো গ্রাফিক্স ডিজাইন মানে একটা ক্রিয়েটিভিটি, মানে আপনাকে একটা কিছু করে দেখানো বা তৈরি করা, এরকম কিছু, মানে নতুন কিছু উদ্ভাবন করা, সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। সো এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। এবার আসুন রং আইডিয়া। ফ্রিল্যান্সিং সম্বন্ধে যে একটা আমাদের ভুল ধারণাটা কি? ফ্রিল্যান্সিং মানে অনেকেই চিন্তা করে যে আমি ফ্রিল্যান্সার হব, ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না। ফ্রিল্যান্সার হলে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এমন কিন্তু না। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ইনকাম করা যায় এমন একটা ধারণা। ফ্রিল্যান্সিং করতে তেমন কোনো পড়াশোনা লাগে না, এটাও একটা ধারণা। কাজ শুরু করলেই 20-25 হাজার টাকা কামাই করা যায়, এটা একটা ভুল ধারণা। ফ্রিল্যান্সিং করে অমুকে বাইক কিনেছে, তমুকে জুমু কিনছে ইত্যাদি, এটা সেটা ধারণা করা, মানে এটা সেটা আপনি শুনবেন, এগুলোই মানে অনেকের এই সমস্ত ধারণা আছে। আসলে ফ্রিল্যান্সিং করেই যে ফ্রিল্যান্সার হলেই যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এমন কিছু না। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা কাজের উপর
দক্ষ হতে হবে এবং স্কিল থাকতে হবে কাজের, তবেই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে যে আপনার ভুল ধারণা, আশা করি আজকের পর আর এটা থাকবে না। অনেকেই অনেক বিজ্ঞাপন বা অ্যাড দেখে মনে করে যে আমি ফ্রিল্যান্সার হব, অনেক টাকা ইনকাম করব, কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে দেখেন আপনাকে মার্কেটে কত পরিশ্রম করতে হয় এবং কতটা কাজ পেতে কতটা কষ্ট করতে হয় আপনাকে। আপনি ইজিলি কোনো কাজ পাবেন না। সুতরাং ফ্রিল্যান্সিং সম্পর্কে এই ভুল ধারণা নিয়ে যে এই সব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোখানে আপনি অ্যাডমিট হলেন, হয়তো বলতেছে যে এই কোর্স আপনি ফ্রিল্যান্সিং হতে 10,000 টাকার কোর্স 5,000 টাকা, 3,000 টাকা, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার শুধু সেখানে ভর্তি হবেন, কিন্তু ওই যে 3,000 বা 5,000 টাকা দিয়ে ভর্তি হবেন, সেই টাকাটা আপনার লস যাবে, কোনো কাজে আসবে না। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে একটা কাজের স্পেশালিটি লাগবে, আপনার স্কিল লাগবে যে কোনো একটা কাজের উপর। সো বুঝতেই পারছেন ফ্রিল্যান্সিং কতটা কঠিন। আর ফ্রিল্যান্সিং সম্বন্ধে আপনার ধারণা, আশা করি আজকের পরে আর এরকম ভুল ধারণা থাকবে না। এরপরে আসি গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারটা কি আসলে? গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনি অনেক সফটওয়্যার পাবেন। আসলে ডিজাইনের সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি এক্সডি, 3D ম্যাক্স, MS পাওয়ার পয়েন্ট, এগুলি সবই ডিজাইনিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। ডিজাইনার হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে? আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, আপনাকে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা থাকতে হবে, প্রচুর পরিশ্রম করা মানসিকতা থাকতে হবে, প্রচণ্ড কৌতূহলী হতে হবে, গুগল করা জানতে হবে, ডিজাইন ট্রেড সম্পর্কে আপডেট থাকা, প্রচুর ডিজাইন দেখা, এই সমস্ত যোগ্যতা থাকলে আপনি একজন ডিজাইনার হতে পারবেন। এবার আসি ডিজাইনিং পেশা। ডিজাইনিং পেশাটা আপনি ডিজাইনার হবেন, সেটা কোথায় আপনি প্লেস করতে পারবেন বা কোথায় কাজ করবেন? আপনি ডিজাইনার হয়ে কোথায় কাজ করবেন? আপনি ডিজাইনার হয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারেন, যেমন জব কোম্পানি, অ্যাড ফার্ম, আইটি প্রতিষ্ঠান, ফ্যাশন হাউস, নিউজ মিডিয়া কোম্পানি, অনলাইন শপ, ট্রেনিং প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানে আপনি ডিজাইন শিখে ডিজাইনের পেশা হিসাবে কাজ করতে পারেন। মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার, এগুলিতে আপনি এই সব মার্কেট প্লেসে আপনি আপনার ডিজাইনিং পেশা নিয়ে কাজ করতে পারেন। আবার কন্টেন্ট সেলিং সাইট যেমন ফ্রিপিক, শাটারস্টক, ইনভার্টো এলিমেন্টস, এগুলিতে আপনি কাজ করতে পারেন। আর্নিং এটা আপনি নির্ভর করবে আপনার স্কিলের উপর। এটা 50 টাকা থেকে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, এর আগে আমি ফ্রিল্যান্সিং বলছি বা আউটসোর্সিং বলি নাই। তো অনেকের ধারণা, অনেকেই বলে থাকেন যে আউটসোর্সিং করুন। তা আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এটার মধ্যে পার্থক্য কী? ফ্রিল্যান্সিংটা কি, আউটসোর্সিং কি? ফ্রিল্যান্সিং হলো ডিজাইনার অনলাইন মার্কেট প্লেসে সার্ভিস সেল করবে। ফ্রিল্যান্সিং সেটা হলো ডিজাইনার অনলাইন মার্কেট প্লেসে সার্ভিস সেল করবে। আর আউটসোর্সিং সেটা হলো ক্লায়েন্ট অনলাইন মার্কেট প্লেসে ডিজাইনারকে দিয়ে কাজ করায়, সেটা হলো আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং অনেকে গুলিয়ে ফেলেন। তো আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা হলো ডিজাইনার অনলাইন মার্কেট প্লেসে আপনার যে দক্ষতা আছে সেটা আপনি সেল করবেন। আর আউটসোর্সিং হলো ক্লায়েন্ট অনলাইন মার্কেট প্লেসে ডিজাইনারকে দিয়ে কাজ করাবে, সেটা হলো আউটসোর্সিং। তো আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং ক্লিয়ার। একজন ফ্রিল্যান্সার এর সুবিধা কী কী? সুবিধা অসুবিধা, একজন ফ্রিল্যান্সারের সুবিধা অসুবিধা দুটোই আছে।
তো আমি বলি সাধারণত কীরকম সুবিধা অসুবিধা আপনি ভোগ করতে পারবেন করবেন। যেমন অফিসের যে একটা পরিবেশ, সেই পরিবেশ আপনি মিস করবেন। আপনাকে একা একা কাজ করতে হবে, সেখানে আপনার কোনো সঙ্গী পাবেন না। নিজের মার্কেট নিজেকেই করতে হবে, এমনি এমনি কাজ করার কোনো সুযোগ নেই। আর অধিকাংশ ক্লায়েন্ট সাধারণত আমেরিকান হওয়ায় প্রায় রাত জাগা ডাকতে পারে আপনার, এবং রাত জাগতে হবে এটা কনফার্ম। আর ফিক্সড ইনকামের কোনো নিশ্চয়তা নেই। এটা হলো ফ্রিল্যান্সারের, একজন ফ্রিল্যান্সার তার হলো অসুবিধাগুলি। এবার আমি আসি অ্যাডোবি ফটোশপ সম্পর্কে, ডিজাইন সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ 1990 সালে বানানো হয়, অপ্রতিদ্বন্দ্বী সফটওয়্যার। ফটো এডিটের জন্য আর কোনো সফটওয়্যার এত বেশি সাধারণত ব্যবহৃত হয় না। যে কোনো ধরনের ফটো এডিটের নামই হয়ে গেছে ফটোশপিং। অনেকটা যেমন টয়লেট ক্লিনার বলতে হারপিক বা অ্যান্টিসেপটিক ক্রিম বলতে স্যাভলন বুঝি, ঠিক সেরকমই অ্যাডোবি ফটোশপ মানেই একটা ডিজাইনিং সফটওয়্যার। এখন আপনি গ্রাফিক্স ডিজাইন যে করবেন, সেটাতে কি কি টাইপ ইমেজ থাকে, ফাইল হয় আর কি। যেমন ইমেজের ফাইল টাইপ হলো জেপিজে, পিএনজি, এসভিজি, জিআইএফ। জেপিজে এটা সাধারণত একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আর পিএনজি এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এটা যেখানে খুশি সেখানে বসানো যায়। আর এসভিজি এটা হলো ওয়েবে সাধারণত ব্যবহার হয়। আর জিআইএফ এটা সাধারণত ওই কী বলে একটু এই সাধারণত মোবাইলে আপনারা যখন কোনো কিছু খোলেন দেখেন, তখন দেখবেন যে একটু নড়াচড়া করতেছে, ঠিক এটা হলো জিআইএফ ফাইল। এবার আসি লোগো নিয়ে। লোগো, আপনি ডিজাইনার হবেন, লোগো ডিজাইন পাবেন সেখানে। এই দেখেন ফেসবুকের লোগো, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, গুগল প্লাস, অ্যান্ড্রয়েড, এই লোগোগুলি আপনি ডিজাইন করতে পারবেন। তো এই সমস্ত গেল লোগো। এবার এখন এগুলি ডিজাইন করতে আপনার একটা রেজুলেশন লাগবে। সেই রেজুলেশন সম্পর্কটা কি, মানে আমি রেজুলেশন সম্পর্কে একটু বলি। রেজুলেশন এটা হলো, এটা দেখেন 10 ppi। এটা পিপিআই মানে হলো পিক্সেল পার ইঞ্চ, মানে আপনার এইখান থেকে এই পর্যন্ত আপনার হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে কতটা ঘর আছে, এই যে এই এক একটা ঘর, এটা হলো পিক্সেল। এই ছোট ছোট যে ঘর দেখছেন সেটা হলো পিক্সেল। তো এইখান থেকে এই পর্যন্ত আপনার যতগুলি ঘর আছে এটা হলো 1 ইঞ্চির মধ্যে, সেখানে এটা কত আছে 10 পিপিআই, মানে এখান থেকে এই পর্যন্ত গুণে দেখেন 10টা আছে, মানে 10টা ঘর আছে। এটা হলো রো রেজুলেশনের এটা ইমেজ। আর এটা দেখেন এটা হলো 20 পিপিআই, মানে এখান থেকে 1 ইঞ্চির মধ্যে আপনার 20টা ঘর পড়বে। তো এই 1 ইঞ্চি থেকে এখান থেকে এই পর্যন্ত আপনার 20টা ঘর। এটা হলো 20 পিক্সেল পার ইঞ্চি। তো এটা দেখেন একটু ফেটে গেছে, এটা কম ফাটছে। এরপরে এটা দেখেন 40 পিপিআই, তার মানে এটা হলো হাই রেজুলেশনের একটা পিকচার। তো আপনার এই 1 ইঞ্চির মধ্যে আপনাকে 40টা ঘর থাকবে এখানে। তো এটা হলো হাই রেজুলেশন। তো এর দেখেন এটা ফাটছে প্রথমে, এটা ফাটে নাই, একটু কম ফাটছে, আর এটা ফাটে নাই, এটাই হলো রেজুলেশন। তো আপনাকে যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করতে অবশ্যই এই জিনিসগুলি আপনাকে দেখতে হবে। আসলে কোথায় ডিজাইন করবেন, কোনটায় অ্যাডোবি ফটোশপে করবেন না ইলাস্ট্রেটরে করবেন, কোনটায় করলে কি হবে, এটা যখন আমি ডিজাইনিংয়ে যাব, যখন একটা কিছু ডিজাইন করব, তখন আমি বিস্তারিত বলবো। তো আচ্ছা, এটা রেজুলেশনটা এ পর্যন্ত থাক। এখন অন্য জবের সাথে একজন ডিজাইনের পার্থক্যটা কি? অন্য জবের সাথে একজন ডিজাইনার বা ডিজাইনের পার্থক্য হলো কোনো নির্দিষ্ট ফাইল, রেজাল্ট বা পারফরমেন্স বলে কিছু নেই।
ক্লায়েন্ট সব কিছু, ক্লায়েন্টই বস। মানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন করলেন, মনে করলেন পারফেক্ট, কিন্তু ক্লায়েন্ট যদি ওটা পছন্দ না করে তাহলে ওটা পারফেক্ট না। সুতরাং পার্থক্য হলো এটাই, আপনি যাই কিছু করবেন পারফেক্ট বলে কিছু নেই। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যেটা পারফেক্ট, তখন সেটা পারফেক্ট। তো অন্য জবের সাথে এটাই আপনার পার্থক্য, ডিজাইনের পার্থক্য। পারফেক্ট বলে এখানে কিছু থাকবে না, সেটা বস যেটা বলবে সেটাই, ক্লায়েন্ট, বস মানে ক্লায়েন্ট যেটা বলবে সেটাই। এখন আমি কিছু কাজের উদাহরণ দিচ্ছি, মানে ফটোশপে করা যায় এমন কিছু কাজের উদাহরণ দিচ্ছি। সেটা হলো যেমন লোগো ডিজাইন। এই লোগো ডিজাইন আপনি করতে পারবেন। তারপরে টি শার্ট ডিজাইন করতে পারবেন। এটার সঙ্গে সাধারণত সবাই পরিচিত, এখন বর্তমানে টি শার্টের উপর খুব গুরুত্ব দিয়ে সবাই কথা বলছে। সো টি শার্ট ডিজাইন আপনি করতে পারবেন। এরপরে পোস্টার ডিজাইন করতে পারবেন, যেমন পোস্টার ডিজাইন করতে পারবেন। এরপরে প্যাকেজ ডিজাইন করতে পারবেন। প্যাকেজ বলতে যেমন আপনি ডেইরি মিল্ক বা পারফিউম এগুলির ডিজাইন করতে পারবেন পারফিউমে। তারপর অনলাইন অ্যাড, যেমন অনলাইন অ্যাডে যে দেখেন বাংলা লিঙ্ক, তারপর হলো বিভিন্ন মিডিয়ার যে অ্যাডগুলি আছে, এই অনলাইন অ্যাডগুলি করতে পারেন। আপনি একটা ভিডিও চালালেন, তার মধ্যে যে অ্যাডগুলি আসে সেগুলি করতে পারবেন। তারপর মকআপ ডিজাইন। মকআপ ডিজাইন, এটা মকআপ ডিজাইনটা কি? মকআপ ডিজাইন হলো এটা হলো কোনো কিছুর উপর ডিজাইনটা করা। আমি এক কথায় বুঝিয়ে দিলাম যে একটা ওয়াল আছে, তার উপর যে একটা ডিজাইনটা করবেন, এটা ফিক্স করবেন, সেটা হলো মকআপ ডিজাইন। অনেকের বাড়ির সামনে দেখবেন নকশা লাগানো আছে, ঠিক তেমনটাই এটা, মানে এক কথায় এটা অল্পতে বুঝিয়ে দিলাম, সেটা হলো মকআপ ডিজাইন। এরপরে ফটো রিটাচিং, ইট মিনস আপনার এই যে দেখেন এই আগে এই ছবিটা আছে, এই ছবিটা যখন আপনি এডিট করবেন, রিটাচিং করবেন, তখন এরকম হয়ে যায়, তার মুখে যে দাগগুলি আছে এই দাগ থাকবে না, এই যে দাগ ক্লিয়ার হয়ে গেল, এটা হলো রিটাচিং। এরপর আপনি সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন করতে পারবেন। এই যে এরকম কভার আছে, এই কভারগুলি ডিজাইন করতে পারবেন। তারপর আপনি যে ফ্ল্যাট ডিজাইন করতে পারবেন। ফ্ল্যাট ডিজাইন জিনিসটা কি? এই যে যেমন ফ্ল্যাট জিনিসটা হলো একটা পেজের মধ্যে অনেকগুলো যে তথ্য দেওয়া থাকে, এটা হলো ফ্ল্যাট ডিজাইন। তো এরপরে আপনি স্টেশনারি ডিজাইন করতে পারবেন। স্টেশনারি ডিজাইন যেমন এই যে কাপ, তারপরে এই যে ইনভয়েস এরকম এই স্টেশনারি ডিজাইন করতে পারবেন। তো ব্যানার ডিজাইন করতে পারবেন, এই যে এরকম ব্যানার ডিজাইন করতে পারবেন। এরপর ব্রোশিওর ডিজাইন করতে পারবেন। এই যে ব্রোশিওর ডিজাইনটা কি? এই যে যেমন এই যে এখানে দাগ দিচ্ছেন, এই যে 3 ভাঁজের 2 ভাঁজের, এটা ব্রোশিওর ডিজাইন করতে পারবেন। এরপরে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন বিজনেস কার্ড, এরকম বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। তারা আপনার আরও অনেক কিছু ডিজাইন করতে পারবেন। এক কথায় ডিজাইন মানে যে শুধু গ্রাফিক ডিজাইন না, এখানে আপনি বিল্ডিং ডিজাইন করতে পারবেন, প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন। এক কথায় যে ডিজাইন আপনি যখন ডিজাইন করবেন এবং আপনি ডিজাইনার হবেন, শুধু একটাই ডিজাইন করবেন এমন না, আপনাকে অনেক কিছু সেখানে থাকতে পারে। একটা বিল্ডিংও থাকতে পারে, তারপর একটা প্রোডাক্টের ডিজাইন থাকতে পারে, এই আর কি। তো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আমার এই টিউটোরিয়াল দেখার পরে আপনাদের যে একটা ভুল ধারণা, এটা চেঞ্জ হয়ে যাবে একটা। তো আমি নেক্সট টিউটোরিয়াল থেকে আমি গ্রাফিক ডিজাইনের উপর সিরিয়াল টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি ভিডিওগুলি দিলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখে কিছুটা শিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।